যেভাবে তদন্ত, পুলিশের উপরে আস্থা নাই, পুলিশের এখন আবার ভাঙচুর অবস্থা, পুলিশকে ইউজ করাও কঠিন, হ্যাঁ, পুলিশের সততার প্রশ্ন আছে, এতদিন কালে যা দেখে আসছি সোজা কথা। এই জন্য এই যেহেতু এটা গণহত্যাই বলা হচ্ছে, সুতরাং এই তদন্তটা জাতিসংঘের মাধ্যমে করা উচিত। এতে তো আমাদের অপমানিত হওয়ার কিছু নাই। আবার দ্বিতীয়ত একটা গ্রুপ বিদেশে আছে যাদেরকে অ্যাকুজ করা, যেমন উনি অ্যাকুজ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, তিনি আসলেন না, কথার কথা আসলেন না। এরকম তো পৃথিবীতে বহুত উদাহরণ আছে, কারণ যে অনেক লোক পালে বিদেশে গেছে আর ফিরতে পারে নাই, এদেশ ওদেশ ঘুরে ঘুরে মারাও গেছে। হ্যাঁ, এবং স্বৈরাচার আমি বললাম না আগে গেছে, আমার কাছে নাম লেখা আছে, ধরেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস যুক্তরাষ্ট্রে গেছে, এরপরে এই প্রদেশ ও প্রদেশ ঘুরছে, কিন্তু দেশে আর আসতে পারে না, ওখানেই মারা গেছে। তারপরে ধরেন এই যে পাকিস্তানের সেনা শাসক পারভেজ মোশাররফ, সেও কিন্তু মারা গেছে বিদেশে। তারপরে ধরেন এই যে বলিভিয়া, চিলি, শ্রীলঙ্কা, কি বিদেশে মারা গিয়েছিলেন? হ্যাঁ, তাই আমি রেকর্ডে তাই পাইছি, বিদেশে মারা গেছে, সে সেনা শাসক ছিল। তারপরে ধরেন আফগানিস্তান, তিউনিসিয়া, এরা সব স্বৈরশাসক মানে তকমা নিয়ে বের হয়ে গেছে, কিন্তু আর ক্ষমতায় আর রিটার্ন করতে পারে নাই। কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট কিন্তু রিটার্ন করতে চেষ্টা করতেছে। যেমন তিনি আজকে যেমন তার ছেলে একবার এক এক কথা বলে, সর্বশেষ কথা বলল যে আপনার ভারত যদি 3 মাসের ভিতরে নির্বাচন ব্যবস্থা করে দেয় তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। হোয়াট ইজ দিস? উনি বাংলাদেশের না? ওনারা প্রধানমন্ত্রী তার ফ্যামিলির সব পার করে দিল, দিয়ে তিনি ঘোমটা দিয়ে বোরকা পরে বিদায় হলেন। একটা বড় সংগঠন, কোটি কোটি লাখ লাখ সমর্থক নেতা, তাদেরকে কাউকে ইনফর্ম করলো না, সব আটকে পড়ছে। এখন দেখেন তো উপদেষ্টা সাহেব কেমনে দাড়ি কামায়া, এত সুন্দর দাড়ি কামায়া, কেমনে করে আত্মগোপনে লুঙ্গি পরিয়া গেছে, আইনমন্ত্রী কেমনে যাইতেছে, এটা কি শোভন হইল? হ্যাঁ, তারা তো নৌকায় করে যাইতেছিল। আবার আজকে সেনা প্রধান বলে দিল অনেকেই দৌড়ায় আপনার ক্যান্টনমেন্টে ঢুকছে, তারা ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে এবং বলছে যাদের বিরুদ্ধে কেস হবে তাদেরকে আপনার তারা সোপর্দ করে দিবে, হ্যাঁ করে দিবে। তো তা বুঝলাম, কিন্তু আয়নাঘরটা তো ডিজিডিএফ অফিসের নিচে ছিল একটা, দেশে কোথায় কত আছে তা জানি না, এটার দায়িত্ব কে দিবে? 3 জন তো জীবন্ত বেরোইছে, এখন তারা গুম হয়েছে। যদি সবাই যদি সরকারের বিরুদ্ধে, যদি আইনের শাসন হয়, সবাই যদি কেস করে সরকারের বিরুদ্ধে যে আমারটা গুম হয়েছিল, নিশ্চয়ই আয়নাঘরে নিয়ে মেরে ফেলানো হয়েছে, 8 বছর 10 বছর করে আটকায় রাখছে, তারা কি কাহিনী তো বলতে চায় সে, যদি ওইভাবে অত্যাচার করে না খায় না দেয় মারা জায়গায় থাকে বা অত্যাচার করে মেরে থাকে, প্রত্যেকটা অভিভাবক তো মামলা করতে পারবে।